কখনো কি শুনেছেন রাজস্ব হিসেবে মাছ প্রদান করতে? হ্যাঁ, এটাই সত্যি। এই বিশাল রাজ্যের রাজা মোগল সম্রাটকে রাজস্ব হিসেবে প্রদান করত 22 কাহন কই মাছ। সেই সাথে একজন সামান্য লবণ ব্যবসায়ী কিভাবে পরিণত হয় আস্ত একটা রাজ্যের রাজায়। আজ শুনবো সেই গল্প। থাকুন পুরো ভিডিও। ফিরে পেতে চাইছে তার অতীত যৌবন। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন প্রায় প্রতিটি রাজবাড়ির সামনেই থাকে এরকম বিশালকায় পুকুর। বলা বাহুল্য, এরকম বিশালকায় বাড়ি বানাতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণ ইটের। সেই ইটের যোগান দিতে কাটা হয় এরকম পুকুরগুলো। পুকুর কাটা মাটি পুড়িয়ে বানানো হয় ইট, তার সাথে সুরকি মিশিয়ে, সেই সাথে শিল্পীর শৈল্পিক মন এবং শত মানুষের শ্রম দিয়ে তৈরি হয় এরকম স্থাপত্য শিল্প।